ভাগ্য অর্থ হচ্ছে সাফল্য বা ব্যর্থতা, যা কিনা কারো কর্মের ফল হিসেবে নয়, বরং বাই চান্স ধরা দেয়। ভাগ্য দুই প্রকার, সৌভাগ্য আর দুর্ভাগ্য। ধরুন একটি বাসে 50 জন যাত্রী আছে, সেই বাসটির অ্যাক্সিডেন্ট হলো আর 50 জনের মধ্যে মাত্র একজনই প্রাণে বেঁচে গেল। তখন সেই একজনকেই আমরা সাধারণ ভাষায় সৌভাগ্যবান মানুষ বলবো, তাই তো? আবার ধরুন সেই বাসে 50 জনের মধ্যে একজন মানুষে মারা গেছে, বাকি 49 জন বেঁচে আছে, তখন তো নিশ্চয়ই সেই একজনকে আপনি দুর্ভাগ্যবান বলবেন। বাস্তবিক অর্থে তো অ্যাক্সিডেন্ট হওয়াটাই একটা দুর্ভাগ্য ছিল, যা বাসে থাকা সকলের জন্যই প্রযোজ্য। এই সৌভাগ্য বিষয়টা আসলে রিলেটিভ। ধরুন আপনার কাছে 1 টাকাও নেই, হঠাৎই আপনি 1 কোটি টাকার একটা লটারি জিতলেন, তখনই আপনি নিজেকে সৌভাগ্যবান ভাববেন। আবার ধরুন সেই একই দিনে যদি আপনার বন্ধু একই লটারিতে 2 কোটি টাকা জিতে যায়, তখন ইনস্ট্যান্টলি আপনার নিজেকে দুর্ভাগ্যবান বলেই মনে হবে। বড়ই বিচিত্র এই ভাগ্যের বিষয়বস্তু। কিন্তু আসলে কি সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছু আছে, নাকি এগুলো শুধুই কোইন্সিডেন্স? ভাগ্য বা কোইন্সিডেন্স যাই বলেন না কেন, এই ধরনের ঘটনা পৃথিবীতে খুবই দুর্লভ। তা সত্ত্বেও পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো অল্পের জন্য বেঁচে যাওয়া অত্যন্ত সৌভাগ্যবান মানুষদের কিছু জলজাত ভিডিও ফুটেজ, যেগুলো দেখলে খানিকের জন্য হলেও আপনার ভাগ্যে বিশ্বাস করতে ইচ্ছে করবে। মিশেলিনা লেভানডস্কা। মিশেলিনা নামের এই মেয়েটি যে সরাসরি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এতে কারো কোনো সন্দেহ নেই। তার ফিয়ান্সে মার্সিন তার সাথে সম্পর্ক করে অতিষ্ঠ ছিল, আর তার থেকে ছাড়া পেতে সে যা করলো তা অকল্পনীয়। মার্সিন তার বন্ধুর সাথে মিলে একটি প্ল্যান বানায়। প্রথমে সে মিশেলিনাকে 3 লাখ ভোল্টের টেজার গান দিয়ে অ্যাটাক করে, তারপর মেয়েটির হাত পা বেঁধে তাকে একটি কার্ডবোর্ডের বক্সে ঢুকিয়ে জীবিত পুঁতে দেয়। তারপর তারা মিশেলিনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 500 পাউন্ড উইথড্র করে নেয়। কিন্তু অন্যদিকে মিশেলিনা নিজের হাত ও পায়ের বাঁধন কাটার জন্য নিজের এঙ্গেজমেন্ট রিংটি ব্যবহার করে মাটির নিচ থেকে অর্ধমৃত অবস্থায় বেরিয়ে আসে, আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মানসিক ট্রমার শিকার হন। তবে তার প্রাণে বেঁচে যাওয়াটা সত্যি অকল্পনীয়। রন হান্ট। 2003-এ রন হান্ট নামে এই কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করার সময় হঠাৎই একটি 18 ইঞ্চি লম্বা ড্রিল মেশিনের উপর পড়ে যায় ও ড্রিল মেশিনের রডটি সরাসরি তার স্কাল অর্থাৎ মাথার খুলি ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু অলৌকিকভাবে ড্রিল মেশিনটি তার মাথার পেছন দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হয়, কিন্তু তার ব্রেইনে কোনো প্রকার আঘাতই সে পায় না, বরং রডটি দিয়ে ব্রেনটি খানিকটা সাইড হয়ে যায়। তারপর ডাক্তাররা তার মাথা থেকে রডটি বের করে আনলে অলৌকিকভাবে সে বেঁচে যায়। স্কেটবোর্ড দিয়ে অনেকে অনেক রকম স্টান্ট দেখায়, যা সত্যি অনেক রোমাঞ্চকর। আবার অনেক সময় অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়ে থাকে। এই ভিডিওটি ভালো করে একবার দেখুন। এটিকে আপনারা কি বলবেন? সত্যি ভাগ্য না থাকলে এরকম ভাবে রক্ষা পাওয়া যায় না। যদি ঠিক সময়ে ব্যক্তিটির বোর্ড থেকে না নেমে যেতেন, তাহলে কি অবস্থা হতো তা তো কল্পনাই করতে পারছেন নিশ্চয়ই। তবে আপনাদের কাছে অনুরোধ রইল যে রাস্তাঘাটে ভুলেও এরকম স্টান্ট দেখাতে যাবেন না, কেননা ভাগ্য সবসময় সবার সঙ্গ দেয় না। সবসময় বলা হয় বাইকে 2 জনের বেশি না চড়তে, কিন্তু আমাদের দেশে বাইককে বাইক কম আর ট্রেন বেশি মনে করা হয়। সাথে তো ঘরের জিনিসপত্র বাইক দিয়ে নেওয়া আসা করা হয়, তাই আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। যেমন এই ভিডিওটি দেখুন, ওভারলোডের কারণে এই লোকটির ওয়াইফ আর বাচ্চা যেয়ে পড়ে রোডের ট্রাকের পাশে, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল বলে মৃত্যু তাদের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তার পাড়ের একটি লেকের ধারে 2টি লোক বসেছিল। এমন সময় বাম পাশ থেকে একটি ব্রেক ফেল করা গাড়ি তাদের দিকে ধেয়ে আসলো ও ঠিক সেই মুহূর্তেই তারা রাস্তার এপাশ থেকে ওপাশে কোনো মতে কয়েক সেকেন্ডে সরে পড়ল ও গাড়িটি সামনে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সেখানেই থেমে যায়। আর পিকো সেকেন্ডের দেরি হলেও অথবা আর 1 মিলিমিটারও এদিক সেদিক হলে 2 জন লোকের শরীরই এই গাড়িটির নিচে চাপা পড়ে থেতলে যেত। সত্যি বিশ্বাস করা যায় না যে এরা কতটা লাকি। এই ফুটেজটিতে একটি মোটর বাইক হঠাৎই ব্যালেন্স হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেই পড়ে থাকা মোটর বাইকটির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে অন্য একটি বাইক হার্ড ব্রেক করতে গেলে সেও ব্যালেন্স হারিয়ে আছড়ে পড়ে মাটিতে।
বাইক থেকে পড়া দ্বিতীয় লোকটির দিকে প্রচন্ড গতিতে একটি লরি ধেয়ে আসতে থাকে। ও ঠিক সেই সময়ে লোকটি সেখান থেকে কোনোভাবে সরে যায়, আর 1 ইঞ্চিও এদিক সেদিক হলে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যেত। এই মশাই আপন মনে তার হাত চুলকাচ্ছিল, আর হঠাৎ করে সেই বিল্ডিং এর অংশ খসে পড়তে থাকে, যেই বিল্ডিং এর নিচে উনি দাঁড়িয়েছিলেন। ওনার ভাগ্য সেদিন ওনাকে সঙ্গ দিয়েছিল, তাই তো সেখান থেকে মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি সরে যেতে সক্ষম হন। রাস্তা পারাপার হওয়ার সময় সব জায়গায় বলা হয় ডানে বামে ভালোভাবে দেখে রাস্তা পারাপার হতে, কিন্তু আমরা প্রায় এটা ভুলে যাই। আর এটি ভুলে যাওয়ার জন্য এই লোকটিও অ্যাক্সিডেন্ট করতে বসেছিলেন, কিন্তু গাড়িটি শুধু তার পায়ের সাথে লেগেছিল বলে জুতোটি পা থেকে খুলে রাস্তার উপর পাশে ছিটকে যায়। ভাবুন তো একবার, যদি তার শরীরের সাথে গাড়িটি একবার টক্কর খেত তাহলে কি হতো। তাই আপনারা অবশ্যই রাস্তা পারাপার হওয়ার সময় আশেপাশে ভালো করে দেখে পার হবেন। এই ক্লিপটিতে একটি অজ্ঞাত কারণে একটি লোক বাইক থেকে নেমে পড়ে ও ঠিক তখনই পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে আসতে থাকে ও কোনো মতে ঠিক সময় সে রাস্তার ওপারে চলে আসে ও এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। এই ভিডিওটির সাথে অন্য কোনো ভিডিওর বোধহয় তুলনাই হয় না। এখানে একজন ব্যক্তি ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছেন, আর তখনই তার সামনে একটি গাড়ি এসে পড়ে, আর যা হবার তাই হয়। গাড়ির সাথে বাইক লেগে বাইকটি ছিটকে দূরে চলে যায়। কিন্তু দেখুন একবার তার কি ভাগ্য, তিনি ছিটকে যেয়ে গাড়ির উপরে বসে পড়েন। এই ফুটেজটিতে একটি ব্রেক ফেল করা গাড়ি আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায় ও মুহূর্তের মধ্যে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমাচুর হয়ে যায়। তবে ভেতরে থাকা গাড়ির ড্রাইভারটি কোনো ধরনের কোনো আঘাতই পায়নি ও তাকে এক পথচারী গাড়ির ভেতর থেকে ভীত অবস্থায় উদ্ধার করে। এই অ্যাক্সিডেন্ট দেখে যে কারোই শরীরের পশম দাঁড়িয়ে যাবে। দেখুন কিভাবে এই গাড়িটি স্কুটারের সাথে যে লাগে আর তার স্কুটার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু এই জনা বেঁচে যায়। কিভাবে দেখি, উনি কি সুন্দর গাড়িটির ছাদে বসে আছেন, ভাবা যায়। আমাদের সব সময় বলা হয় রাস্তা পারাপার হবার সময় আশেপাশে দেখে তারপর রাস্তা পার হতে। এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন কেন সব সময় এই কথা বলা হয়। এই ভিডিওটি গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছিল। এই মহিলাটি চলন্ত রাস্তায় হাত দেখিয়ে রাস্তা পার হচ্ছিল। এক সাইডের ড্রাইভাররা তো তাকে রাস্তা দিয়ে দেয় তাদের কার স্লো করে, কিন্তু পাশের সাইডের ড্রাইভার মহিলাকে দেখতে পায়নি, তাই তো তিনি তার ফুল স্পিডে কার চালিয়ে আসছিল। ঠিক তখনই মহিলাটি তার গাড়ির সামনে যেয়ে পড়ে। মহিলাটির ভাগ্য ভালো ছিল যে লাস্ট মোমেন্টে ড্রাইভার তার গাড়ি স্লো করতে পেরেছিল, তাই তো মহিলাটি আজ প্রাণে বেঁচে গেল। এই ভিডিওতে একটি ট্রাকের ব্রেক ফেল হয়ে যায় ও উল্টো দিক থেকে অন্য ট্রাকের সাথে বাড়ি খেয়ে ট্রাকটির সামনের কাঁচটি ভেঙে চুরমাচুর হয়ে যায়, কিন্তু ট্রাকের ড্রাইভারটি ট্রাক থেকে ঝুলে পড়ে ও রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এই ঘটনার পর এই লোকটি হয়তো জীবনে আর কিচ্ছু চাইবে না। আপনি কি জানেন নিয়মিত কোন ফল খেলে স্কিন উজ্জ্বল থাকবে, এমনকি স্কিন ক্যান্সারও হবে না? প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়? টাক মাথায় কিসের রস লাগালে নতুন করে চুল গজাতে পারে? মাছ, মাংস এবং ডিম একসঙ্গে খেলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায়? গর্ভাবস্থায় কি খেলে গর্ভের শিশু মারা যেতে পারে? খালি পেটে কি খেলে গলার স্বর অনেক সুন্দর হয়? এই ক্লিপটিতে একটি বাচ্চা রাস্তায় বসে কিছু একটা করছিল। এমন সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে ছেলেটির উপর দিয়ে চলে গেল। তবে অলৌকিকভাবে ছেলেটি কোনো আঘাতই পায়নি। ঘটনাটি দেখে এইটুকু তো নিশ্চিত যে এই ছেলেটির মতো এমন ভাগ্য অনেক কম মানুষেরই আছে। ভাগ্য কখন কার সাথে কি করে বসে তা বলা যায় না। যেমন এই মেয়েটি সুপার মার্কেটে আপন মনে জিনিসপত্র কিনছিল, আর তখনই একটি গাড়ি ব্রেক ফেল করে সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। অ্যাক্সিডেন্টটি দেখে মনে হচ্ছিল মেয়েটি বোধহয় আর আসতো নি, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় আসলে গাড়িটি মেয়েটির চেয়ে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছিল, তাই মেয়েটি প্রাণে বেঁচে যায়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে একটি হলো
ট্রাফিক সিগন্যাল মেকানিক, আর এটিকে আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায় যখন এটি বিজি রানওয়ের মধ্যে করা হয়। এই মেকানিক বিজি রানওয়েতে সিগন্যাল লাইট রিপেয়ার করছিল, আর তখনই এক ট্রাক তাকে ধাক্কা মারে আর সাথে সাথে তিনি নিচে পড়ে যেতে নেন। তখনই তিনি লাইটের একটি হ্যান্ডেল ধরে ফেলেন। এটি না হলে তিনি চলন্ত কোনো গাড়ির নিচে পড়ে নিজের জীবন হারাতেন নির্ঘাত। এই ভিডিওতে একটি ট্রাক একটি সেতু পার হওয়ার সময় সেতুটি হঠাৎই ভেঙে পড়ে ও অর্ধেক ট্রাকটি ভয়ঙ্করভাবে ঝুলে পড়ে ও ভেতরে থাকা লোকটি কোনো মতে বের হয়ে আসে ও ঠিক তখনই ট্রাকটি পানিতে পড়ে যায়। আর কয়েক সেকেন্ডও দেরি হয়ে গেলে অনেক দেরি হয়ে যেত। ট্রেন আসার কিছুক্ষণ আগে থেকে বলে দেওয়া হয় ট্রেনের উপর দিয়ে যাতে কেউ না পারাপার হয়, যার জন্য ব্যারিকেডও দিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও অনেকে কয়েক মিনিট সময় বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে রেল পারাপার হয়। যেমন এই লোকটিকে দেখুন, রেল পারাপারের সময় ট্রেন চলে আসে। ভিডিওটি দেখে মনে হচ্ছিল ছেলেটি বোধহয় আর বেঁচে নেই, কিন্তু ট্রেন চলে যাওয়ার পর সে ওখান থেকে উঠে আসে। সত্যি ছেলেটা অসম্ভব ভাগ্যবান। ফ্রেম সালাক নামের এই লোকটি মোট 7 বার মৃত্যুকে ফাঁকি দিয়েছে। 1962 সালে একটি ভয়ঙ্কর ট্রেন ক্র্যাশ থেকে সে অদ্ভুতভাবে বেঁচে যায়, যেখানে সেই ট্রেনে থাকা বেশিরভাগ মানুষই মারা গিয়েছিল। তার পরের বছরই সে যেই প্লেনে যাত্রা করছিল সেই প্লেনটি ক্র্যাশ করে, আর সেই প্লেনটি ক্র্যাশ করার কিছুক্ষণ আগে প্লেনের দরজা দিয়ে প্যারাশুট ছাড়াই সে ছিটকে পড়ে নিচে, আর অলৌকিকভাবে সে নিচে থাকা খড়ের স্তূপের ওপর পড়ে যাওয়ার ফলে প্রাণে বেঁচে যায়। আর সেই প্লেনে থাকা প্রত্যেকটি মানুষই সেই ঘটনায় মারা যায়। এমনকি সে একটি বাস ক্র্যাশ, বাসের টক্কর, 2 বার গাড়িতে আগুন লেগে যাওয়া, এমনকি তার গাড়ি সহ সে উঁচু পাহাড় থেকে পড়েও যায়, কিন্তু কোনো কিছুই যেন তার প্রাণ কেড়ে নিতে পারছিল না। আর সে সুস্থ ও অক্ষতভাবে 73 বছর বয়সে $1 মিলিয়ন লটারিও জেতে। সত্যি ফ্রেন্ড সালকের মতো ভাগ্যকে ব্যাখ্যা করার মতো ভাষাই নেই আমার কাছে। এবার এমন কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যাদের মৃত্যুর মুখ থেকে একটুর জন্য ফিরে আসার দৃশ্যটি দেখে আপনিও অবাক হয়ে যাবেন। আমরা কেউই জানি না আর কয়েক সেকেন্ড পর আমাদের সাথে কি ঘটতে চলেছে। মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। অনেকে সৌভাগ্যবশত এমন কিছু পেয়ে যায় যা তিনি কখনো কল্পনাও করেননি, আবার অনেকে দুর্ভাগ্যবশত এমন কিছু হারিয়ে বসে যা তিনি কখনো স্বপ্নেও ভাবেনি। অনেকে বলে পৃথিবীর সবকিছু আমাদের হাতে নেই, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু এটাও সত্য যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষগুলো জীবনের আসল মূল্য বুঝতে পারে। এটাই আফসোস, কেননা প্রতিদিনের এই সুন্দর জীবনটাকে আমরা উপভোগ করতে পারি না। যখনই সেটি হাতছাড়া হতে নেয় তখনই সেটির মূল্য আমাদের কাছে অনেক গুণ বেড়ে যায়। জীবনে কার সাথে কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তা তো কারোই জানা নেই। তবে হ্যাঁ, এর মানে তো এটা না যে সাবধানতার মার নেই। আমাদের সব সময় সাবধান থাকতে হবে। আর তার পাশাপাশি আরো একটি কথা বলতে চাই, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান আর অসাধারণ। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করা শিখুন। জীবনটাকে যত পারেন উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই টিভির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।